যেখানে দাওয়াত দেওয়াই মুশকিল সেখানে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন যে নামাজ পড়ো। এ ভাই, নামাজ কি গোপনে পড়া যায়? মুশকিল। গোপনে নামাজ পড়া মুশকিল। নামাজ একটা বাহ্যিক ইবাদত, দেখা যায় পড়লে। জিকির করতেছেন মনে মনে করা যায়, কোরআন তেলাওয়াত অনেক সময় মনে মনে করা যায়, দরুদ শরীফ মনে মনে করা যায়। নামাজ তো আর মনে মনে করা যায় না। করা যায় সুরত আছে, যখন মাযুর হালত হয়ে যাবেন তখন। এটা সুস্থ মানুষের জন্য নয়। তো তাহলে কি পরিমাণ কঠিন বিধান এটা ছিল ওই সময়ের জন্য। আল্লাহ পাক কি বুঝতেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তো বুঝতেন। বুঝে শুনেই উম্মতের জন্য, উম্মতের নাবির জন্য তখন এই বিধানটাকে ফরজ করে দিয়েছেন। হ্যাঁ নবী, মেরাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ নিয়ে আসলেন না? নামাজের বিধান জারি হয়ে গেল, নামাজ পড়তে হবে। আহা, কি ভয়াবহ অবস্থা! এরকম কঠিন দিনে তারা নামাজ কায়েম করেছেন। কেন করেছেন? নামাজ কেন পড়া দরকার? নামাজ তো এজন্য পড়া দরকার, বিভিন্ন হাদিসে আসছে নামাজ কাফির এবং মুসলমানদের মধ্যে পার্থক্যকারী ইবাদত। ওই সময়ে আজান হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি বলতেছি, এখনের দৃষ্টিভঙ্গি বলতেছি না, একটু খেয়াল করবেন, কেউ ভুলভাল বুঝবেন না। ওই সময়ে আজান হয়ে যাওয়ার পরে যারা মসজিদে চলে যেত মনে করা হতো তারা মুসলিম। মসজিদের বাইরে যারা থাকতো মনে করা হতো তারা কাফির। এই হাদিসের ব্যাখ্যা এরকমই, অন্য ভুল ভাবে নিবেন না। এখন বর্তমানে সুরত হচ্ছে যে নামাজ যদি কেউ নাও পড়ে গাফলতির কারণে, কোনো সমস্যার কারণে, কিংবা শয়তানের ধোকায় পড়ে, তাহলে নামাজ না পড়লেও ইমান ওইভাবে চলে যায় না, বা কাফের মুশরিক হওয়ার সম্ভাবনা নাই। হানাফি মাযহাবের মতামত এটাই। নামাজকে অস্বীকার করলে, নামাজকে কটাক্ষ করলে তার ইমান আর থাকে না। কিন্তু ওই সময় সাহাবায়ে কেরামের মেন্টালিটি এরকম ছিল, আজান হয়ে গেছে, মসজিদে যারা যায়নি তারা কাফের, মসজিদে যারা গেছে তারা মুসলিম। তাহলে কি পরিমাণ একটা ব্যাপার স্যাপার ছিল নামাজ কাফির এবং মুসলমানদের পার্থক্য করার জন্য, চিন্তা করেন।